সারা দেশে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণার আরও খবর জানাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা কিন্তু আরও জমজমাট হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। আপনি আছেন ময়মনসিংহের ত্রিশালে, সেখানে কেমন প্রচারণা দেখছেন? অর্থে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ ৭ আসনের ত্রিশাল যে অঞ্চলটি রয়েছে সেখানে চরপাড়া এলাকায়। এখানে একটি পথসভা হচ্ছে। এই পথসভায় যিনি বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মাহবুবুর রহমান লিটন, তিনি কিন্তু সকাল থেকে পথসভা করছেন। আমরা তার সাথে বেশ কয়েক জায়গায় দেখেছি তিনি জায়গায় জায়গায় তিনি নামছেন, মানুষের সাথে কথা বলছেন, গণসংযোগ করছেন, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন। বিশেষ করে এখানে রাস্তাঘাটের যে একটি সমস্যা দীর্ঘদিন ধরে আছে, যেটি তিনি লক্ষ্য করেছেন যে বিগত ১৫ বছর ধরে এই এলাকার রাস্তাঘাটে তেমন একটি উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেই বিষয়গুলি তিনি মার্ক করেছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সেই সাথে মাদক, চাঁদাবাজি, অনিয়ম, এই বিষয়গুলি তিনি গুরুত্ব দিয়ে মানুষের কাছ থেকে সমস্যাগুলি তুলে এবং অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পিতভাবে এগুলির সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। একই সাথে বলবো যে এই আসনটিতে মোট ৬ জন প্রার্থী কিন্তু এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও আছেন, আনোয়ার সাদাত। তিনি মূলত কাপ্পিরিচ মার্কায় এখানে নির্বাচনে অংশ নেবেন। সেই সাথে জামাতের প্রার্থীও রয়েছে। তবে এই আসনটি কিন্তু একেবারে জমজমাট। আমরা দেখছি যে নির্বাচনী আমেজ পুরোপুরি এই আসনটিকে ঘিরে ধরেছে এবং একেবারে বলা চলে যে নির্বাচনী আমেজে আছে। আপনি জানেন যে কিছুদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ সপ্তাহ খানিকের মতো আছে। এরপরে নির্বাচনী প্রচারণাও কিন্তু বন্ধ হয়ে যাবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী। এই জন্য প্রার্থীরা একেবারে ব্যস্ত সময় পার করছেন। তবে বলা যায় যে এখানে হাড্ডাহাড্ডি যে লড়াই বিষয়টি রয়েছে সেটি কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী বা প্রার্থীর মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি। তবে সেই সাথে সেই সুবিধাটি কিন্তু জামাতও নেওয়ার রয়েছে, একটি গুঞ্জন রয়েছে সাধারণ মানুষের মাঝে। অর্থে রেজওয়ানুল হক আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশাল থেকে।